الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين पाबंदी तकदीर पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिदमंद कि आने में 100 बार बदल जाती है तकदीर कि आने में 100 बार बदल जाती है तकदीर है उसका मुक़ल्लिद अभी ना खुश भी खुर्संद तकदीर के पाबंद नबाता तो जमादात तकदीर के पाबंद नबाता तो जमादात मोमिन फ़क़त अहकाम इलाही कहे पाबंद मोमिन फ़क़त अहकाम इलाही कहे पाबंद सम्मानित उपस्थिति মাদ্রাসার নাম বাইতুল মুমিন আমি জিজ্ঞেস করেছিলাম কোন বিষয়ে আলোচনা করব কোন নির্ধারিত বিষয় আমার সামনে আসেনি এজন্য আমি মাদ্রাসার নাম থেকে আজকে আমার আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি মুমিন কাকে বলে বাইতুল মুমিন বাইত মানে ঘর মুমিন মানে মুমিন বাইতুল মুমিন মানে মুমিনের ঘর মাদ্রাসার নাম মুমিনের ঘর তার মানে ওখানে যারা
সামন পেছন ডান বাম ভেতর সব মুমিন। সবাই কি মুমিন? এখন আমরাও মুমিন কাকে বলে এটার একটু আলামত জানি, মুমিন কাকে বলে এটার একটু পরিচয় জানি। মুমিন কারা, কাদেরকে মুমিন বলে? আজকে আমার আলোচনা দ্বারা আমি এই কথা স্পষ্ট করার চেষ্টা করব, কোরআনে বর্ণিত মুমিন কারা। আমাদের অনেকের দাবি চোর হলে কি হবে, ঈমান ঠিক আছে। এই জাতীয় দাবি দ্বারা কেউ ঈমানদার হবে কিনা? লোকটা খুব ভালো, অনেক দয়ালু, দানবীর, বহু মানুষের সাহায্য করে, সহযোগিতা করে, সমাজের দুস্থ অসহায় মহিলাদের খুব বেশি উপকার করে। আপনারা কি মনে করেন লোকটা অনেক ভালো না? কয় না। এই লোক 12 জন মেয়েকে বিয়ে করে 12টা ঘর করে দিয়েছে, খুব ভালো। এবার বলেন, তাহলে বুঝা গেল দানবীর হওয়ার জন্যও লাইন লাগে, বেলাইনে দানবীর হওয়া যায় না। অন্যের উপকার করার জন্য লাইন লাগে, বেলাইনে অন্যের উপকার করা যায় না। সেই লোকের কাছে 1000 কোটি টাকা আছে, এজন্য সে 12টা মেয়েকে বিয়ে করে 12টা ঘর করে দিতে পারবে না। তার জন্য বিয়ের লিমিটেড আছে, 4-এর অধিক বিয়ে করা যাবে না। সুতরাং 4-এর অধিক বিয়ে করে যদি ঘর করে দেয়, এটা ইসলাম হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে প্রকৃত দানবীর হবে না। এজন্য আপনারা অনেক সময় দেখবেন যে পরিচয় দেয়, আমরা কি কম ইমানদার নাকি? প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি, আরো কত কিছু করি, কত কিছু উল্টায় ফেলাই, আমরা ইমানদার। আল্লাহ কাকে ইমানদার বলছেন সেটাই আমাদের দেখার বিষয়। কথা বুঝতেছেন? তাহলে আজকে আমরা আলোচনা করব মুমিন কারা, ইমানদার কারা। এটার মূল আলোচনার আগে আমি সহজ একটা কথা বলি। বর্তমান পৃথিবীতে ইমানদারের চেয়ে ইমানের দাবিদার বেশি। বলেন, ইমানদার বেশি না ইমানের দাবিদার বেশি? ইমানদার কাকে বলে আর ইমানের দাবিদার কাকে বলে? এটা বুঝার জন্য জমিদার বুঝেন। যে লোক জমিনের মালিক তাকে বলে জমিদার, যে লোক জমিনের মালিক তাকে বলে জমিদার। আর আপনার কেনা জমিনে আপনি দাঁড়িয়ে বললেন আমি এই জমিনের মালিক, আপনি জমিদার। পক্ষান্তরে আপনার কেনা জমিনে অন্য কেউ এসে দাঁড়িয়ে বলে এই জমিন আমার, তাকে বলে জমিনের দাবিদার। এই জমিন কার? অন্যের। সে কি? কয় না, দাবিদার। বর্তমান পৃথিবীতে ইমানের মালিক, ইমানদারের অভাব। ইমানের গণ্ডিতে শুধু নিজেকে ইমানদার দাবি করার লোকের অভাব নাই। এবার বলেন তো, দুনিয়াতে ইমানদার বেশি না ইমানের দাবিদার বেশি? এই ইমানের দাবিদারদের চরিত্র আর চিত্র তুলে ধরতে গেলে আপনাদের অনেকের গায়ে লাগবে। এজন্য চিত্রগুলো তুলে আনা যাবে না, কারণ চাকরি থাকবে না। জমানা খারাপ। জমানা কি? কথা কয় না। জমানা কোন খারাপ, কোন জায়গায় গিয়ে ঠেকছে জানেন? বাংলাদেশের শিক্ষা সিলেবাস নির্ণয় করে ইন্ডিয়ায়, আর ওখান থেকে বই পুস্তক ছাপাইয়া এ দেশের মানুষদেরকে জবরদস্তি ছাপাইয়া দেয় যে তুই বেটা, মনে মনে কবি বেটি, তুই বেটি হয়ে যাবি। মনে মনে কি কয়? বেটি। সে কি হয়ে গেল? বেটি হয়ে গেল। ও মিয়া, বেটাই যদি বেটি মনে করলে সে বেটি হয়ে যায়, বেটি যদি বেটা মনে করলে সে বেটা হয়ে যায়। তাহলে যেই মনে এটা করে সেই মনের চিকিৎসা দরকার আছে না নাই? এই গাধাগুলো যে গাধা, এটাও গাধাগুলো বুঝতেছে না। গাধায় যে গাধা, এটাও গাধা না, বুঝে না। ট্রান্সজেন্ডার নাম দিয়ে যেই হারে আমাদের শিক্ষা সিলেবাসটাকে নষ্ট করেছো, আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রদের দিল দিমাগকে নষ্ট করছো। আমি তোমাদেরকে অনুরোধ করছি, মানুষের সন্তান হয়ে থাকলে, মুসলমান যদি দাবি করে থাকো, মুসলমান ইঞ্চি জমিনে যদি বসবাস করো, তো আমাদের স্কুল কলেজের এই সিলেবাসকে বাতিল করে সুন্দর সিলেবাস নির্ণয় করো। ও মুসলমান, জমানা খারাপ, মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। হাঁটুর উপরে কাপড় পরলে হ্যাঁ বাবু, হাঁটুর নিচে টাকনুর উপরে কাপড় পরলে হ্যাঁ ওর, টাকনুর নিচে কাপড় পরলে হ্যাঁ বাবু। তাহলে উলঙ্গ হলেও বাবু, টাকনুর নিচে গেলেও বাবু, সুন্নতি রাখলে ওর। রুচি নষ্ট হয়ে গেছে।
কথা বলেন, রুচি নষ্ট হয়ে গেছে। একজন মানুষের সাথে কারো পা লাগলে কি করেন? সালাম করেন না? তাহলে পা লাগলে সালাম করেন, ওই পা যদি মাথায় লাগে কি করেন? আমাদের দিমাগ যে নষ্ট হয়েছে, যেই ফুটবল খেলছেন পায়ে লাথি দেন, ওই ফুটবলরে কেউ হেড দিলে বাহবা, হাতে লাগলে প্লান্টিক। ক্রিমিয়া হাতে লাগলে না বাহবা দিতে, মাথায় লাগলে প্লান্টিক, কারণ পা মাথায় লাগলে অন্যায় মনে করা হয়। রুচি নষ্ট হয়ে গেছে। কথা কন, দেশের সব মানুষগুলোর রুচি নষ্ট হয়ে গেছে। রুচি যে নষ্ট হয়েছে এটার আরেকটা আলামত। এটা এই চত্বরটারে কি কয়? বটতলা। আপনারা বটতলা একদিন আসরের পরে ওয়াহ থুকু কয়ে একটু থুতু ফেলবেন, লম্বা একটা লাঠি নিবেন, নিয়ে আপনার থুতুটাকে আপনি এভাবে নাড়াচাড়া শুরু করবেন। তো দেখবেন রিক্সাওয়ালা রিক্সা রেখে, যাত্রী তার পথ রেখা, দোকানদার দোকান রেখে, আপনি যে নাড়াচাড়া করতেছেন কি এটা দেখার জন্য অনুমান করেন। 3 জনও দেখে, 4 জনও দেখে, সবাই দেখে। একটা মাথার উপর দিয়া প্রাইভেট কারওয়ালা গাড়ি থামাইয়া মসজিদের ইমাম সাহেব নামাজ থুইয়া ও কি দেখতে আইছে ওয়াক্ত। দিমাগ নষ্ট হয়ে গেছে আমাদের। প্রকৃত কাজ রাইখা ও কাজে আমরা ব্যস্ত। কথা কন, একটা জাতিকে ধ্বংস করার সবচেয়ে বড় 2টা হাতিয়ার। একটা জাতিকে ধ্বংস করার কয়টা হাতিয়ার? 1 নাম্বার শিক্ষা বঞ্চিত করো, 2 নাম্বার আকামে লাগায় দাও। 1 নাম্বার সত্যিকারের শিক্ষা থেকে তাদেরকে দূরে সরিয়ে দাও, 2 নাম্বার আকামের দোকানদারিতে জড়ায় দাও। এই 2 কাজ বাস্তবায়ন করে আমাদের এই জাতিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজ বানানো হচ্ছে, এই জাতিকে পরিকল্পিতভাবে দুশ্চরিত্র বানানো হচ্ছে, এই জাতিকে পরিকল্পিতভাবে অশিক্ষিত বানানো হচ্ছে, এই জাতিকে পরিকল্পিতভাবে চাপচা বানানো হচ্ছে, এই জাতিকে পরিকল্পিতভাবে অন্যের গোলাম বানানো হচ্ছে, গোলাম বানানো হচ্ছে, পরিকল্পিতভাবে সব তৈরি করা হচ্ছে। আল্লাহ এই জাতির হেফাজত করেন। সবাই যারা কোন আমিন। যাহা হোক, আমার আলোচনার বিষয়ে মুমিন কারা? ইমানদারের চেয়ে ইমানের দাবিদার বেশি। ইমানদার কারা? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইমানদারের পরিচয় বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এই 5টা আলামত যার মধ্যে আছে সেই প্রকৃত ঈমানদার। বলেন তো, ইমানদারের আলামত কোরআনে এই 2 আয়াতে কয়টা আসছে? 5টা। এই 5 গুণের অধিকারীদেরকে আমি ইমানদার বলি আর না বলি, আমার আল্লাহ তার পরের আয়াতে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো প্রকৃত ইমানদার, এরা হলো প্রকৃত ইমানদার। এবার বলেন, আল্লাহ তাআলা প্রকৃত ইমানদার কারা? এই কথা বলেছেন কিনা? বলেন না, বলেছেন কিনা? কয়টা আলামত? 5টা। কয়টা গুণাগুণ থাকলে একজন মানুষ ইমানদার হয়? 5টা। খেয়াল রাখবেন, ইমানদার, বেঈমান, 2 এর মাঝখানের মুনাফিক। কয়টা গ্রুপ? বলেন না, মোট গ্রুপ আছে কয়টা? 1 ইমানদার, 2 একদম বিপরীত বেঈমান, 3 মাঝখানের মুনাফিক। মাঝখানের মুনাফিক। ইমানদার কারা? কোরআনে আছে। মুনাফিক কারা? কোরআনে আছে। বেঈমান কারা? কোরআনে আছে। আজকের আলামত ইমানদার কারা? ইমানদার, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন হলো তারা যারা আল্লাহর নাম যখন জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর বিগলিত হয়। তার মানে আল্লাহ প্রসঙ্গ আসলেই
তারা দুনিয়া প্রসঙ্গ ছেড়ে দেয়। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ প্রসঙ্গ আসলে তারা কি ছেড়ে দেয়? দুনিয়া প্রসঙ্গ ছেড়ে দেয়। এবার আপনারা বলেন, এই সমাজে এমন লোক আছেন কিনা যারা আল্লাহর বিষয়ে আলোচনা করলে বলে, আরে রাখতো বেটা, ইসলাম আগে করে লই? এরকম লোক আছে না দুনিয়াতে? ইসলাম রাখ, আগে আমারটা করে লই। নামাজ রাখ, আগে এটা করে লই। আরে শরীয়ত রাখ বেটা, আমরা কি শরীয়ত কম বুঝি নাকি? এই জাতীয় বাটপার সমাজে আছে কিনা? আবার শুরুতে দাবি করে আমরা ইমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তারা যারা আল্লাহ প্রসঙ্গ আসলেই দুনিয়া প্রসঙ্গ ছেড়ে দেয়। কথা বুঝতেছেন না আপনারা? মুসলমান সমাজে এমন অগণিত লোক আছেন যারা আল্লাহ প্রসঙ্গ আসলে দুনিয়া প্রসঙ্গকে অগ্রসর করেন। আল্লাহর বিষয়গুলো তাদের সামনে আসলে তারা আল্লাহ এবং শরীয়তের বিষয়গুলোকে পিছনে ফেলে নিজেদের বিষয়টা সামনে আনে। এরা যতই দাবি করুক ইমানদার হতে পারে না। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন ব্যক্তি ছিলেন কামার, লোহার কাজ করতেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর একজন স্বপ্নে দেখে ওনাকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার সাথে কি আচরণ করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সাথে তো আল্লাহ তাআলা আমার মতো করে মুআমালা করছেন, কিন্তু আমার প্রতিবেশী একজন কামার ছিল, এক দৃষ্টিতে সে আমার চেয়ে অগ্রসর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন? সিয়াসি কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি খুব কট্টর একজন ইমাম ছিলেন, কারণ নাম সহজে নিতেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় ব্যক্তি ছিলেন যে ইমাম তিরমিজি শরীফে ওনার নাম উল্লেখ করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস বললে অনেক সময় লাগবে। আমাদের জিন্দেগির কিছু চেতনা এই সকল বড় ব্যক্তিদের জীবনী থেকে আমরা পাই। একটা ছোট্ট গল্প বললে বুঝবেন। এক ইহুদির বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে, একেবারে লাগোয়া। তো ইহুদি তার বাড়ি বিক্রি করবে, এটা বাজারে দর হাঁকাইছে 4000 টাকা। তো ক্রেতা এসে বলতেছে, কি মিয়া, বর্তমান মার্কেটে এই বাড়ির দাম হলো 2000, তুমি 4000 চাও কেন? ওই ইহুদি বিক্রেতা বলতেছে যে বাড়ির প্রকৃত দাম 2000, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হওয়ার পজিশনের দাম আরো 2000। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কি ছিলেন? যিনি রাত্রে তাহাজ্জুদ পড়া শুরু করতেন তো ফজরের আযান পর্যন্ত ছাদের উপরে তাহাজ্জুদ পড়তেন। যিনি এমন ভাবে নামাজ পড়তেন যে তার মাথার উপরে পাখি এসে বসতো, পাখি বুঝতো না যে এটা মানুষ। এরকম ইতিহাস খন্ড খন্ড কয়েকটা বললাম। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে নিকটবর্তী প্রতিবেশী একজন কামারের দাম একদিক থেকে বেড়ে গেল। এখন যে লোকের স্বপ্ন দেখছে ওনার মনের মধ্যে প্রশ্ন না, জামানার আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে কামার কেমনে অগ্রসর হয়? তো তার বাড়িতে গিয়ে খবর নিলেন যে এক মহিলা আছেন, ওই লোকটা তো মারা গেছে। মহিলাকে খবর নিছে যে আপনার স্বামী কি করতেন যে জামানার আব্দুল্লাহ ইবনে মুবারকের উপর উঠে গেছে। ওই মহিলা তদন্ত করে বললেন যে আমার স্বামীর কাছে 2টা আমল ছিল, আমি জানতাম। এক, আমাদের প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মুবারক যখন তাহাজ্জুদ পড়তেন আমার স্বামী আফসোস করত, যদি আমার এরকম কষ্টের কাজ করা না লাগতো, অর্থ থাকতো, টাকা থাকতো, তো আমিও এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম। এই একটা আক্ষেপ তার ভিতরে ছিল। দ্বিতীয় নম্বর আরেকটা আমল দেখেছি, আমার স্বামী যখন লোহার উপরে পানি দেওয়ার জন্য হাতুড়া উঠাতেন, যখনই আজান হতো
তো ওই স্বামী হাতুড়া পিছন দিকে ছেড়ে দিতেন, দ্বিতীয়বার সামনে বাড়ি দিতেন না। আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজ রেখে দিতেন। এমনকি মাথার উপরে হাতুড়া উঠাইলে আজানের শব্দ শোনার সাথে সাথে তিনি ওই হাতুড়া আর সামনে না নিয়ে পিছন দিকে ছেড়ে দিতেন। এরকম একটা আমল আমি আমার স্বামীকে দেখতাম। ও মুসলমান, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে এই হযরতে নায়াব আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদতের সাথে নিজের জিন্দেগীর ইবাদতের আকাঙ্ক্ষা এবং আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে দুনিয়া ত্যাগ করা, এই কারণে আল্লাহ তাআলা এক দৃষ্টিতে জামানার আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরে তার মর্যাদা উঠিয়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ প্রসঙ্গ আসে তখন দুনিয়া প্রসঙ্গ ছেড়ে দেয়, আল্লাহর দিকে ছুটে যায়। কথা বুঝতেছেন আপনারা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন আল্লাহর আয়াত তাদের সামনে আলোচনা হয়, যখন আল্লাহ তাআলার আয়াত তাদের সামনে আলোচনা হয়, আয়াতকে আমরা দুই অর্থে ব্যবহার করতে পারি। এক নাম্বার, কোরআনের সরাসরি আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত হয়, ওয়াজিলাত কুলুব ওয়াজিলাত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। দ্বিতীয় নাম্বার অর্থ করতে পারি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর গুণগান, আল্লাহর মহত্ব, আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। তাদের ঈমান কি হয়? বাড়তে থাকে। যখন আল্লাহর সৃষ্টির রহস্য দেখে তখন ঈমান বাড়ে, যখন তেলাওয়াত শুনে তখন ঈমান বৃদ্ধি পায়। এই জাতীয় লোকগুলো ঈমানদার। তার মানে আল্লাহর আয়াত সামনে আসলে তারা আয়াত বিমুখ হয় না, বরঞ্চ আয়াতের দিকে ছুটে যায়। যখন তেলাওয়াত কানে আসে তখন ফেসবুকটারে ধাক্কা দিয়ে সামনে ফেলে গান শুনে না, বরঞ্চ আয়াতটাকে শুনে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই সমাজে বহু লোক এমন আছে যারা ফেসবুক ব্যবহার করছে, তেলাওয়াত কদ্দুর আইলে ধাক্কা দিয়ে সামনে, এরপরে আবার নিজেরটা দেখতে থাকে। এই জাতীয় লোক আছে না নাই? ও মুসলমান, যখন ইউটিউব ঘুরতে যাই তখন তেলাওয়াত শুনতে ভাল লাগে না, ওই আসিফের গান শুনতে ভাল লাগে। যখন তেলাওয়াত শুনতে ভাল লাগে না, ইন্ডিয়ান ছবি দেখতে ভাল লাগে। যেই লোকটার তেলাওয়াত শুনতে ভাল লাগে না, অন্য কিছু ভালো লাগে, এই লোকটা ঈমানের গণ্ডিতে আসতে পারে নাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তিলাওয়াত যখন সামনে আসে, যাদাতুহুম ঈমানা, তিলাওয়াতের দিকে মনোযোগী হয় এবং তাদের ঈমান ধীরে ধীরে বাড়তে থাকে। এরা হলো ঈমানদার। এরা কি? ঈমানদার। আল্লাহর বড়ত্ব আলোচনা করে তখন তাদের ঈমান বাড়ে। আল্লাহ নিজেই বলেন, الذين يذكرون الله إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। এই যে আয়াতুন আয়াতুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবা রাত্রির পরিবর্তনের মধ্যে, আল্লাহ আসমান জমিনের সৃষ্টির মধ্যে আয়াতুল লিউলিল আলবাব, যারা জ্ঞানী আছে তাদের জন্য শিক্ষা লুকানো আছে, জ্ঞান লুকানো আছে। কারা তারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহকে মনে রাখে, আল্লাহর কথা জিকির করে, আল্লাহর স্মরণ করে এবং আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করে, আর তারা বলে রব্বানা, ও আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, এই জিনিসটাকে আপনি অহেতুক সৃষ্টি করেন নাই। যেই লোকটার অন্তর থেকে এই কথাটা একেবারে একেবারে আবেগের সাথে বেরিয়ে আসে, সেই হলো প্রকৃত ঈমানদার, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এরাই হলো ঈমানদার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বর আলামত ঈমানদারের, 3 নম্বর আলামত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে,
বলেন তো 3 নম্বর আলামত, ইমানদারের 3 নম্বর আলামত কি? বলে না কি? কার উপর ভরসা? জোরে কোন, কার উপর ভরসা? আজকে আমাদের শতকরা 99.99টা লোক ব্যক্তি এবং বস্তুর উপরে ভরসা করি। আমরা এখন কার উপর ভরসা করি? ব্যক্তি এবং বস্তুর উপর ভরসা করি। বিপদে পড়ার সাথে সাথে মামুরে টেলিফোন দেই।